এক কামরার ফ্ল্যাট থেকে এখন তিনি অ্যান্টোলিয়ার রাজা। কোটিপতি মুকেশ আম্বানি একসময় পকেটে ছিল না দুটো পয়সা। এখন যিনি সোনার কাপে চা খান, হেলিকপ্টারে করে ঘুরে বেড়ান, একসময় তাদের দিন কেটেছে এক কামরার ঘরে। নুন আনতে পান্তা ফুরানোর মতন অবস্থা হয়েছিল তার। মুকেশ আম্বানির কঠিন সময়ের গল্প শুনলে আপনার চোখে জল চলে আসবে। মুকেশ আম্বানি, ব্যাস নামটাই যথেষ্ট। এনাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার পড়ে না। বিশ্বের নাম্বার 1 টাইকুনদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানি 2024-এও কোটিপতি তালিকায় তার নাম জ্বলজ্বল করছে। এই মানুষটির পক্ষে সবকিছু কিনে নেওয়া সম্ভব, তাই না? পৃথিবীর যাবতীয় সুখ এবং যে কোনো দামি দামি বস্তু সবকিছুই তার হাতের মুঠোয়, আর এটা হওয়াটাই স্বাভাবিক, যার জন্য আজ তিনি আলোচনার শীর্ষে। তাদের লাক্সারিয়াস জীবন যাপন থেকে শুরু করে বহু মূল্যবান গয়নার বহর সবই চর্চার খাতায়। আম্বানির সাম্রাজ্য শুধু ভারতেই নয়, দেশ বিদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। তবে আজ এই এত সুখ, এত বিলাসিতার পেছনে রয়েছে কঠোর জীবনের লড়াই। আজ সামান্য দোকান গেলেও যার 4 চাকার প্রয়োজন, একসময় তাকে ভিড় ঠেলে ট্রামে বাসে চড়তে হয়েছে। এত বড় রাজভবন নয়, বরং কাটাতে হয়েছে এক কামরার ঘরে। বিশ্বের নাম্বার 1 শিল্পপতি হয়ে ওঠার পেছনে রয়েছে মুকেশ আম্বানির দীর্ঘ লড়াইয়ের কাহিনী। জানা যায় আম্বানিরা 7 ভাই বোন। মুকেশ বাবুর শৈশব কেটেছে মুম্বাই। সেই সময় তারা থাকতেন একটি এক কামরার ঘরে। সব মিলিয়ে তাদের 9 জনের পরিবার, খুব একটা বড় ঘর নয়। ওই কোনো রকমে এদিক ওদিক করে থাকতেন সকলে। বাবা ধীরুভাই আম্বানি তখন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন রিলায়েন্সকে বড় করার জন্য। ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য তার সর্বত্র দিয়ে দেন। একদিকে 9 জনের পরিবার, তার উপরে ছোট্ট ঘর, সব মিলিয়ে মা কোকিলাবেনকে হিমশিম খেতে হতো। তাও হাসি মুখে সকলের মুখে অন্ন তুলে দেওয়াই ছিল তার কর্তব্য। পড়াশুনো, খেলাধুলো সব নিয়ে দিব্যি দিন কেটে যাচ্ছিল মুকেশ আম্বানি। বাবার শাসন, মায়ের ভালোবাসা, এই নিয়েই ছিল তার জগৎ। কিন্তু একটা ঝড় গোটা আম্বানি পরিবারকে তছনছ করে দেয়। হঠাৎ একদিন ধীরুভাই আম্বানি হৃদরোগে আক্রান্ত হন। বটবৃক্ষের মতন আগলে রাখা মানুষটি সেই সময় ঝিমিয়ে পড়েন। রাতারাতি যেন মুকেশ আম্বানির গোটা জীবন বদলে যায়। বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে ব্যবসাও যেন বন্ধ হতে থাকে। একদিকে 9 জনের পরিবার, অন্যদিকে ব্যবসা কি করবেন না ভেবে কুল কিনারা খুঁজে পান না মুকেশ আম্বানি। বয়সও খুব একটা বেশি নয়, সদ্য কলেজ পড়ুয়া ছাত্র তিনি। তখন সিদ্ধান্ত নেন বাবার ব্যবসার হাল নিজের হাতে ধরবেন। সেই থেকে শুরু হয় তার জীবন যুদ্ধ। কলেজে পড়াকালীনই রিলায়েন্সের কোম্পানির দায়িত্ব সামলাতে থাকেন। ধীরে ধীরে বাবার মতন ব্যবসায় পটু হয়ে উঠতে শুরু করেন। সকালে কলেজ যাওয়া, কলেজ থেকে ফিরে ব্যবসার কাজ সামলানো, আবার সারা রাত পড়াশুনো, সব মিলিয়ে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়। কিন্তু তিনি বিন্দুমাত্র হাল ছেড়ে দেননি, বরং বাবাকে নিজের আদর্শ মনে করে ধীরে ধীরে রিলায়েন্সকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। পায়ের ঘাম মাটিতে ফেলে দিনরাত পরিশ্রম চালিয়ে যান। আর আজ সেই রিলায়েন্স কোম্পানি গোটা দেশের নাম করে ফেলেছে। বাবার ছোট ব্যবসাকে একেবারে আকাশ ছোঁয়া পর্যায়ে দাঁড় করিয়েছেন তিনি। সকলের মুখে মুখে মুকেশ আম্বানির নাম। এক কামরার ঘর থেকে আজ তিনি বাস করছেন কয়েকশো কোটি টাকার অ্যান্টোলিয়া ভবনে। আজ তিনি এতই বড়লোক যে নিজের ছেলের প্রি ওয়েডিং এ বিল গেটস থেকে শুরু করে জুকারবার্গ, কিং খান সকলকে নিজের দরবারে হাজির করিয়েছিলেন। এক কথায় বলা যায়, সাফল্যের অপর নাম মুকেশ আম্বানি।